100 দিনের কাজের মামলায় সুপ্রিম নির্দেশ, যেখানে 4 বছর পর চালু হতে চলেছে 100 দিনের টাকা এবং সেখানে কেন্দ্রকে এই 100 দিনের প্রকল্পের টাকা রাজ্যকে দিতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশে আশার আলো দেখছেন রাজ্যের শ্রমিকরা। গত 3 বছর ধরে কেন্দ্রের অর্থ আটকে থাকার কারণে এই প্রকল্প বন্ধ ছিল এবং আর্থিক অনিয়মের অভিযোগে 2021 সালের পর থেকে কেন্দ্র রাজ্যকে টাকা দেয়নি 100 দিনের কাজে, এবং এই নিয়ে রাজ্যের তরফ থেকে একাধিকবার আবেদন জানানো হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্ট যেমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, 100 দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হবে। কলকাতা হাইকোর্টের রায় বিরুদ্ধে কেন্দ্রের করা আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কি জানিয়েছেন শোনাবো। আজকের জয় বাংলার মানুষের জয়, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। যে বঞ্চনা বাংলার মানুষের উপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে, তার বিরুদ্ধে লড়াই। এবং সুপ্রিম হাইকোর্ট বলার পরে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টও বলল না, অন্যায়, মোদী সরকার তুমি যা করছো অন্যায়। গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয়, রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো। যেহেতু তোমাদের 200 পার পকার পার হয়ে গেছে, তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো। সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি যে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা, তার রায় আমরা পেয়েছি। বাংলার মানুষের জয়।